আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমি কিভাবে ডিজাইনের ছাপ দিই এটা নিয়ে আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে যে আপু কীভাবে আপনি কাপড়গুলো ছাপ দেন, কিভাবে আপনি ডিজাইনগুলো তৈরি করেন। আজকে আমি কাপড় ছাপানো দেখাবো। এই যে ডিজাইনগুলো দেখছেন, এই ডিজাইনগুলো আমি কিভাবে ছাপ দিই। এত ডিজাইন তো হাতে আঁকানো সম্ভব নয়, এজন্য আমরা ট্রেসিং পেপারে ডিজাইন আঁকিয়ে ছাপ দিয়ে নিই। আর সেই ছাপ দেওয়ার ভিডিওটা আজকে ডিটেলস শেয়ার করব আর অনেক টিপস দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিও দেখলেই নতুন আপুরাও কাপড়ে ছাপ দিয়ে এরকম হাতের কাজ করতে পারবেন। এই ডিজাইনগুলো ছাপ দেওয়া খুবই সহজ, শুধু কিছু টেকনিক জানলেই হবে। এখানে কিছু কাপড় আমি ওয়াশ করে রেখেছি, যেগুলো অ্যারারুট মার্ক দিয়েছি, এই জন্য দেখতে অনেক ফোলা ফোলা লাগছে। আয়রন হওয়ার পরে কাপড়গুলো আরও দেখতে বেশি গর্জিয়াস লাগে। আর কালারগুলো দেখেন কত সুন্দর কালার, টুকটুকে লাল কালারের ওপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজ। আগেরটা ছিল বিস্কিট কালারের ওপর লাল সুতোর কাজ, তার আগেরটা ছিল টুকটুকে লাল কালারের ওপর সাদা সুতোর কাজ। আপুরা এগুলো কিন্তু বেক্সি কটন শাড়ি কাপড়ের ওপরে, এগুলোর কালার গ্যারান্টি থাকবে। এই সবগুলো ওড়নার জামা আছে, জামাগুলো আগে থেকেই রেডি করা আছে, ওড়নাগুলো পরে এসেছে আর পরে ওয়াশ করা হয়েছে। এগুলো সবই আপনাদের অর্ডারের ড্রেস। আমি কিন্তু এই কালারগুলো এই ড্রেসগুলো অর্ডার নিচ্ছি। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাকে অর্ডার দিতে পারেন, তাছাড়া ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও আমাকে অর্ডার দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পেয়ে যাবেন। আর একটা অনুরোধ করব, ছাপ দেওয়া কাপড় দেখে অনেকেই রিকোয়েস্ট করেন ছাপ দিয়ে নেওয়ার জন্য। আপুরা প্লিজ এরকম রিকোয়েস্ট করবেন না। আমি ছাপ দেওয়া কাপড় সেল করি না আপুরা, আমি শুধু কমপ্লিট ড্রেস সেল করি। আমার ডিজাইন যদি আপনার পছন্দ হয়, কালার ম্যাচিং যদি পছন্দ হয়, তাহলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিলেই পাবেন হোম ডেলিভারি। এখানে আমি কয়েকটা ওয়ান পিস ছাপিয়ে রেখেছি। ওয়ান পিস অনেকে বুঝতে পারেন না নতুন আপুরা, ওয়ান পিস এখানে শুধু হতে পারে একটা ওড়না, আবার হতে পারে একটা কামিজ, শুধু একটা পিস। এখানে কিন্তু আমি সবগুলো কামিজ ছাপিয়েছি। এটা নেভি ব্লু কালার, নেভি ব্লু কালারের ওপর আমি কি দিয়ে ছাপ দিয়েছি আমি সেটাও আপনাদেরকে ডিটেলস বলে দিব এবং দেখিয়ে দিব। এটা হচ্ছে একদম টকটকে লাল কালার, লাল কালারের ওপরে লাল কালার সুতো দিয়ে কাজ হবে। আর নেভি ব্লুর ওপরে লাল এবং কমলা কালার সুতো দিয়ে কাজ হবে, আগুন কমলা কালার। আর সুতা হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা দিয়ে হবে এগুলো ড্রেস। আর সিল্ক সুতো দিয়ে যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিই। আর এরকম খণ্ড খণ্ড অবস্থাতেই ছাপানো হয়। কাজ যখন কমপ্লিট হবে তখন আবার মেশিনে সেট করে নিব জামার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, হাতা। লাল কালারের ডিজাইন একটা মিষ্টি কালারও ছাপিয়েছি, এটা কিন্তু লাইট মিষ্টি কালার। এখানে একটু ডিপ মিষ্টি কালার সুতো দিয়ে কাজ হবে, অল ওভার কাজ। এগুলো প্রিন্ট খুব একটা আপনারা বুঝতে পাচ্ছেন না, কারণ এগুলো খুব সকালে ছাপানো হয়েছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই ড্রেসটা মিশে গিয়েছিল, সেটা আর একটু ছাপিয়ে দিলাম। আজকে দুই ধরনের ড্রেস ছাপিয়ে দেখাবো আর অনেক টিপস দিব আপুরা। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অল বাটনটি অন করে রাখুন, যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যান আর আপনি তা সবার আগে দেখে নিতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স বোনেরা মামুনিরা আমার, আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে প্রিন্ট কিভাবে করেন একটু শেয়ার করবেন। আমি যে এই কাগজটা দিয়ে প্রিন্ট করছি, ছাপ দিচ্ছি, এই কাগজটা কিন্তু আমি হাতে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে নিয়েছি। এরকম রেডিমেড ড্রয়িংয়ের পেপার আপনি বাজারে কিনতে পারবেন না। আপনি আপনার মন পছন্দ মতো ডিজাইন আঁকিয়ে তারপর সুচ দিয়ে ফোঁটা করে আপনাকে ডিজাইনের পেপার তৈরি করতে হবে। আমি একটা সাদা কাপড়ের ওপরে ছাপ দিচ্ছি। এখানে আমি গুঁড়া নীল এবং কেরোসিন দুটা গুলিয়ে নিয়েছি। এখানে পানি ব্যবহার করা যাবে না, কারণ যেটা দিয়ে ছাপ দিচ্ছি সেটা একটা কাগজ, পানি দিলে কাগজটা কিন্তু গলে যাবে, ছিঁড়ে যাবে। আপনাকে অবশ্যই এখানে কেরোসিন ব্যবহার করতে হবে। কেরোসিনের দাগ একদমই থাকবে না এবং ওয়াশ করার পরে এটার গন্ধও একদম থাকবে না। আর এরকম গুঁড়া নীল বাজারে কিনতে পাওয়া যায়, সুই সুতার দোকানে আপনি পাবেন। বোতলের তরল নীল দিয়ে কিন্তু হবে না, সেখানে পানি দেওয়া থাকে।
আর অবশ্যই কেরোসিন দিতে হবে। কেরোসিনের পরিবর্তে আপনি অন্য কোনো জিনিস দিতে পারবেন না, অন্য কোনো তেল। তবে মেশিনের তেল দিয়ে ছাপানো যায় আমি শুনেছি, কিন্তু আমি কখনো ছাপাইনি। যেটা আমি কখনো ছাপাইনি সেটা বলতে চাই না। আর কেরোসিনে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে আপনি হাতে গ্লাভস পরতে পারেন, তাছাড়া আপনি অন্য কারো হেল্প নিয়েও ছাপিয়ে নিতে পারেন। আর এরকমভাবেই ছাপাতে হয়। যত ডিজাইন, যত রকম ড্রেস আমরা পরি, দেশীয় ড্রেস, বিদেশি ড্রেস, যত ডিজাইনের ড্রেস আমরা পরি, সবই কিন্তু এরকম কাগজ দিয়ে, কেরোসিন দিয়ে, গুঁড়া নীল দিয়ে ছাপানো হয়। আরেকটা কেমিক্যাল দিয়ে ছাপাই আমরা, সেটা হলো ডিপ কালারগুলোতে, যেমন নেভি ব্লু, কালো, ডিপ মিষ্টি, ফিরোজা। এই ডিপ কালারগুলোতে আমরা জিঙ্ক অক্সাইড পাউডার ওই কেরোসিন দিয়ে গুলিয়ে নিয়ে ছাপাই। এটা এক ধরনের সাদা চুন পাউডার, এটার নাম জিঙ্ক অক্সাইড পাউডার। এখন আমি ডিপ কালার, এখানে মাঝখানে কিন্তু কালো কালার দেওয়া আছে, এই কালো কালারের ওপরে আমি জিঙ্ক অক্সাইড পাউডার আগে থেকেই কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে ছাপাবো। আর যে কাগজটা আমি বিছিয়ে দিয়েছি ডিজাইনের কাগজ, সেটা কিন্তু আমি নিজ হাতে ড্রয়িং করেছি। আপনি ড্রয়িং করতে না পারলে কালেক্ট করবেন ড্রয়িং, বিভিন্ন কাপড়ের উপর থেকে তুলে রাখবেন। আবার যেই পলিথিন পেপারের ডিজাইনগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো থেকে আপনি এই পেপারে ড্রয়িং করে সুচ দিয়ে ফুটা করে নেবেন। এই পেপারের নাম হচ্ছে ট্রেসিং পেপার। এটা বই খাতার দোকানেও পাবেন, আবার সুই সুতা যেখানে পাওয়া যায় সেখানেও পাবেন। এই পেপারটা দুই ধরনের হয়, একটা একটু পাতলা আর একটা মোটা। যারা বিজনেসের জন্য নিতে চান তারা মোটাটাই নেওয়া ভালো, এটা অনেক দিন লাস্টিং করে। এই পেপারটা একটু শক্ত হয়। এই যে দেখুন, অনেক সুন্দরভাবে ছাপটা দিয়ে নিলাম। তবে সুচটা দিয়ে ভালোভাবে ফোঁটা করতে হবে। নর্মাল সুচ, যেই সুচ দিয়ে আপনি কাপড় সেলাই করেন, সেই সুচ দিয়ে কিন্তু ডিজাইনটা আমি ফোঁটা করে নিয়েছি। আর এই ফোঁটার মধ্যে দিয়ে কেরোসিন আর পাউডারটা পাঁচ করে ওই পাশে সুন্দর একটা ডিজাইনের ছাপ হচ্ছে। ওয়াশ করার পরে একদমই গন্ধ থাকবে না, আর এই কালারগুলো থাকবে না। এইগুলো কাজ করতে করতেই সবগুলো উঠে যায়। আর যতটুকু একটু রং ভরে থাকে, তারপর নর্মাল যেরকম কাপড় আমরা ওয়াশ করি ওইভাবে ওয়াশ করলেই কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। আপনি নিজের জন্য বা ব্যবসার জন্য এইভাবে ছাপ দিয়ে আপনি ড্রেস বানাতে পারবেন আপু। আর খুবই সহজ, একটু সাহস করে লাগলেই হলো আর কি। যে এগুলো বলে দিলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা নিজেরাই করতে পারবেন। আর যেগুলো করতে পারবেন না, যদি আমার ডিজাইন ভালো লেগে থাকে তাহলে আমার কাছ থেকে আপনারা ডিজাইন কিনতে পারেন। একটা ড্রেস কিনলেও কিন্তু অনেকগুলো ডিজাইন তৈরি করা যায়। এখানে দেখেন আমি অতিরিক্ত কাপড় জোড়া লাগিয়েছি। এটা আবার প্রশ্ন করতে পারেন অনেকেই যে এখানে কি কাপড়, এটা দিয়ে কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে। তো যে আপু এই ড্রেসটা বানাবে, মানে সেলাই করবে, সেই আপুই কাটওয়ার্কটা করে নেবে। অতিরিক্ত কাপড় যেটা রাখা আছে, কাঁথায় স্টিচ দিয়ে এগুলো ভরাট হবে। আর কমপ্লিট হলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আপনাদেরকে শুরুতেই একটা লাল ওড়না দেখিয়েছিলাম, লালের ওপর মাল্টি কালার সুতোর কাজ। এই সাদা ওড়না কিন্তু ওই রকম হবে। আজকে অনেক কাপড় ওয়াশ করেছি আপুরা। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, থাকার পরে অনেক কাপড় ওয়াশ করতে হয়েছে, কাজগুলো জমে গিয়েছিল। ইদারিং একটু ভিডিও কম দিচ্ছি, কাজের ব্যস্ততা বেড়েছে। আর আমাকে আজকে আমার এক বড় বোন হেল্প করে দিচ্ছে ছাপানোর জন্য। তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, বুঝেন তো, এই জন্য ওনাকে সেইভাবে ভিডিওটা করা হয়নি। যেভাবে আমি ছাপটা দেখালাম, এই ড্রেসগুলো ওইভাবেই ছাপানো হয়েছে। আর কেরোসিনে অনেকের অ্যালার্জি হতে পারে, আবার অনেকের অ্যাসিডিটিও হতে পারে। যেমন আমি এখন অ্যাসিডিটির সমস্যায় ভুগছি, মানে ইদারিং কাপড় ছাপানো বেশি হয়েছে, এই জন্য আপুটাকে ডেকে নিয়েছি। এই আপু এখন জব করে, এই জন্য আমাকে ছাপিয়ে দিতে পারে না। অনেক আগে আমাকে অনেক ড্রেস ছাপিয়ে দিয়েছে। তো এই যে বালিশ দেখছেন, আমি এখানে কিন্তু শুয়েছিলাম, শুয়ে শুয়ে আমি ধরেছিলাম। দুইজনে ছাপালে বড় বড় ডিজাইনগুলো ফিনিশিং ভালো হয়। একজন ধরে থাকতে হয় আর একজন ওইভাবে ঘষতে হয়। তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। এরপরে আপনারা কি দেখতে চাচ্ছেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।